বিশ্বকে তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে হরমুজ প্রণালী এখন একটি বারুদের স্তূপ। 16 এপ্রিলের সর্বশেষ আপডেট অনুযায়ী আমেরিকার সামরিক অবরোধ এবং ইরানের পাল্টা যুদ্ধের হুমকির ফলে থমকে গেছে বিশ্বের বাণিজ্য। কিন্তু এর আড়ালে কি ঘটছে, চলুন জেনে নেই আসল সত্য। পেন্টাগন নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় পারস্য উপসাগরে আরও 2টি অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার শর্ত ভঙ্গ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে। আমেরিকা এই অবরোধকে বলছে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এর পক্ষ থেকে আজ সকালে এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা যদি একটি বুলেটও খরচ করে তবে দুবাই থেকে শুরু করে কাতার এবং আরব সাগরের কোনো বন্দরে তেলবাহী জাহাজ ভিড়তে দেওয়া হবে না। ইরান ইতিমধ্যে ফাতাহ হাইপারসনিক মিসাইলগুলো উপকূলে মোতায়েন করেছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এদিকে চীন কেবল সতর্কবাণী দিয়েই ক্ষান্ত হয়নি। বেইজিং জানিয়েছে তারা তাদের নিজস্ব নৌবাহিনীর প্রহরার মাধ্যমে তেলবাহী ট্যাঙ্কার নিয়ে আসার পরিকল্পনা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা আমাদের জাতীয় অধিকার, কোনো দেশের একতরফা অবরোধ আমরা মেনে নেব না। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ প্রণালী একদিনের জন্য পুরোপুরি বন্ধ হয় তবে তেলের দাম $200 পৌঁছাতে পারে, যা বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ করে দেবে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।